বাদশামিয়া রোডের সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ঢাকার প্রবেশদ্বার ডেমরার ৬৫ নং ওয়ার্ডে নর্দমার পানিতে হাবুডুবু খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। গ্রীষ্মকাল বর্ষাকাল বলতে কিছুই নাই। বাদশামিয়া রোডে সারা বছরে হাঁটু পরিমাণ পানি লেগেই থাকে। এই রোডকে মশা উৎপাদনের কারখানা বলা হয়ে থাকে। প্রতিদিন দুর্ঘটনা লেগেই থাকে। এই রোডের সংস্কার এখন জনদাবিতে পরিণত হয়েছে। ডেমরা যাত্রাবাড়ি নাগরিক পরিষদের আয়োজনে মানববন্ধনে প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা বলেন, সম্মানিত এলাকাবাসীর পক্ষ থেকে ডেমরা যাত্রাবাড়ি নাগরিক পরিষদের উদ্যোগে এলাকাবাসীদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মানবিক মানুষ, আপনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি এই দেশের হিস্ট্রিকে পরিবর্তন করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে চলে, আপনি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে আপনি কার্যক্রম শুরু করেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি শুরু করেছেন কৃষক কার্ড প্রদানের মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে আপনি সারা বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ঢাকা ৫ নির্বাচনী এলাকায় আমাদের যে ডিএনডি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টে একটা ব্যাপক পরিকল্পনা আপনি গ্রহণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাজেটে আমাদের এই ঢাকা ৫ নির্বাচনী এলাকায় বিশেষ করে আমাদের এই ডিএনডি প্রজেক্ট, তার মধ্যে বিশেষ করে বাদশামিয়া রোড, এইটা 10 মিনিট বৃষ্টি হলে ডুবে সয়লাব হয়ে যায়, এবং আমাদের কোনাপাড়া থেকে আমাদের এই বাদশামিয়া রোড হয়ে আমাদের ঢাকা চিটাগাং রোড পর্যন্ত ডুবে যায়। ছাত্র, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী কেউ এখানে সঠিকভাবে আসতে পারে না। এটুকুন বৃষ্টি হলে যেতে হয়ে যায়। আপনি একজন মানবিক প্রধানমন্ত্রী, প্রান্তিক জনগণের সুবিধা অসুবিধা আপনারা দেখেন। আপনি চেয়ে দেখুন, আমরা এলাকাবাসী এখানে একত্রিত হয়েছি ডেমরা যাত্রাবাড়ি নাগরিক পরিষদের উদ্যোগে এলাকাবাসীদেরকে নিয়ে। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই বাজেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দিয়ে এইটার প্ল্যান প্রোগ্রাম করে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, আমাদের এখানে তামিলুল মিল্লাত মাদ্রাসা সহ অনেক প্রতিষ্ঠান এখানে রয়েছে, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং আরো অনেক প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে। তা আমি চাই আমাদের এইটা যেন অত্যন্ত দ্রুত এই বাজেটের মধ্য দিয়ে এটা সমাধান হয়ে যায়। অন্যথায় আমরা আমাদের ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, অভিভাবকদেরকে নিয়ে প্রায় 10 লক্ষ লোক দিয়ে আমরা ঢাকা চট্টগ্রাম ডেমরা মহাসড়ক প্রবেশদ্বার, আরেকটা হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়ক যাত্রাবাড়ি দিয়ে যে প্রবেশদ্বার, আমরা এইটা বন্ধ করে দিব আমাদের এই দাবি দাওয়া পূরণের লক্ষ্যে। কারণ আমরা চাই আমাদের সন্তান, আমরা এলাকাবাসী, আমরাও তো মানুষ, আমরা গরিব হতে পারি, আমরা ডিএনডিতে বসবাস করতে পারি, কিন্তু এখান থেকেও এই ছাই থেকেও কিন্তু সোনা বের হয়। যেখানে মানে এই চিন্তা চেতনার মানুষ রয়েছে, এখানে এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এখান থেকে বের হয়। তাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে দাবি রইল, আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আবারও বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আপনি প্রশাসক মহোদয়কে অনুমতি দেন যেন আপনি আমাদের এই এলাকার দায়িত্ব, ঢাকা ৫ নির্বাচনী এলাকা সহ ডিএনডির দায়িত্ব আপনি নেবেন, এবং সেই নেওয়ার পরে আপনি আমাদের এইটা সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন। এই ঢাকা ৫ তথা ডিএনডিবাসী আপনাকে চিরদিন স্মরণ করবে। আপনি বাংলাদেশে ততদিন প্রধানমন্ত্রী থাকবেন যতদিন আমরা এই ডিএনডিবাসীর ডেমরা আমরা সুন্দরভাবে এই এলাকায় আপনার এই প্ল্যান মোতাবেক আমরা বসবাস করতে পারবো। তাই আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অন্য কোনো বিষয় চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধার্থে, মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা,
তার যে প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চাই আমরা এই অর্থ বৎসরের মধ্যে। বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেমনিভাবে প্রান্তিকে সেই আপনি গরিব মানুষের জন্য আপনি ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য আপনি দিয়েছেন কৃষক কার্ড, আপনি খাল খনন দিয়ে এই দেশকে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করার কাজ করে যাচ্ছেন। আমরা চাই এই ডিএনডি প্রজেক্টকে নতুনভাবে সাজানোর জন্য আপনি কাজ করবেন এই বাজেটের মধ্য দিয়ে, এবং এই বিশেষ করে ঢাকা 5-এর কোনাপাড়া এবং এই ডিএনডি প্রজেক্ট, বিশেষ করে বাদশা মিয়া রোড, এইটা যেন সুন্দর থাকে, এটা যেন সংস্কার হয়। ড্রেন নাই, রাস্তা চলাচল করতে গিয়ে ট্রাকে সব নষ্ট করে ফেলছে। ছাত্র, শিক্ষক, কেউ, অভিভাবক, এলাকাবাসী সুন্দরভাবে আসতে পারে না। তাই বিনীতভাবে শেষবারের মতো আপনি অনুরোধ জানাচ্ছি, নতুবা আমাদেরকে আপনাকে জানানোর জন্য ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী 10 লক্ষ থেকে 15 লক্ষ লোকের সমাগম ঘটিয়ে আমরা এই প্রবেশদ্বার 2 মহাসড়ক আমরা অচল করে দিব। কি বলি আমরা? ইনশাল্লাহ অচল করে দিব আমরা ইনশাল্লাহ। অতএব আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এর আগেই তিনি এটা সুন্দরভাবে সফল করে দিবেন। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।